মাওলানা মুহাম্মদ। আর একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে সানিয়া। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে সারিয়া। আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কলমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার অন্তর্গত 14 মসজিদ সম্মিলিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরত, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানে কেরাম, এলাকাবাসী, মুরব্বিয়ান, নওজোয়ান যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, দূরে বাড়িতে অবস্থিত ধার্মিক আম্মাজান ও বোনেরা, সকলকে আমি আব্দুর রহমান আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যেই সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে হাজির রয়েছেন। আপনাদেরও অক্লান্ত মেহনতে দিনের পর দিন মানুষের কাছে, মানুষের ধীরে ধীরে অন্তরে অন্তরে পৌঁছে যাচ্ছে। আমি আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আমার আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমরা সকলে সম্মিলিতভাবে স্রষ্টার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, যিনি চাইলে আমাকে আপনাকে এই জায়গায় না বসিয়ে রোগী বানিয়ে হসপিটালের বেডে শুইয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কথা বলেন। যদি তিনি মনে করতেন আমাকে আপনাকে এই জায়গায় না বসিয়ে অন্য কোনো জায়গায় রাখতে পারতেন, অথবা আরামের বিছানায় আরাম করতে পাঠিয়ে দিতে পারতেন।
কিন্তু তিনি সেটা না করে আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে দিন বোঝার জন্য, কোরআন শোনার জন্য রসুল ঘোষিত জান্নাতের বাগানে সুস্থ পরিবেশে সুন্দরভাবে ধৈর্য সহকারে বসে থাকার সুযোগ দান করেছেন। সেই স্রষ্টার কৃতজ্ঞতা আদায়ে উচ্চ স্বরে কালিমাতুশ শুকুর পাঠ করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত, নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আপনারা কম বেশি সকলেই অবগত আছেন। গত রাত্রে আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে কোরআনের বাণীগুলো শ্রবণ করেছেন। আজকেরও এত সময় পর্যন্ত ওলামায়ে দ্বীন আপনাদের সম্মুখে আলোকপাত করেছেন। আমি আব্দুর রহমান সুদূর কলিকাতার উত্তর 24 পরগনার দেগঙ্গা এলাকা থেকে আপনাদের মাঝে এসেছি। আমার ভিতরে বিশেষ তেমন কোনো বিদ্যা বুদ্ধি নাই যে আমি আপনাকে এক্সট্রা কিছু দিতে পারবো, তবে বড় আশা নিয়ে এতটা দূর রাস্তা পাড়ি দিয়ে এসেছি যে বোরাকের মুসলমান তারা আমাকে নিজের ভাই, নিজের ছেলে, সন্তান মনে করে আমার জন্য অন্তর থেকে একটু দোয়া চাইবে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার জন্য একটু অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ যেন আমার জবান দিয়ে সহিহ কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলিয়ে নেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক একটি আয়াত পাঠ করেছি। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী ও অগণিত হাদিসের মধ্য হতে ছোট্ট একটি হাদিসে পাকও পাঠ করেছি। আল্লাহ চাইলে এই আয়াত এবং হাদিসের উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু আলোচনা দিয়ে আপনাদের নেক দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি, যেই সমস্ত ভাইরা এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ভাই আমার একটু পূর্বেই আপনারা খেয়াল করেছেন আল্লাহ পাকের কি মহিমা, হঠাৎ বৃষ্টি। আমরা কেউই কিন্তু কল্পনা করতে পারিনি যে এইভাবে বৃষ্টি আসবে। আল্লাহ পাক ভালোবেসেছেন, তিনি যেটা ভালো মনে করেছেন তার ভালোটাই আমাদের প্রত্যেকের জন্যই ভালো। তিনি বৃষ্টি দান করেছেন, আলহামদুলিল্লাহ। এতে কি আমাদের সমস্যা হয়েছে ভাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধরে আমরা যদি কোরআন থেকে অন্তত সামান্যতম হলেও জ্ঞান অর্জন করে বাড়ি যেতে পারি, তাহলে আজকের আমাদের এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে তাফসিরুল কোরআন মাহফিলটা সার্থক হবে। আর যদি মনে করেন টাকা আছে, 5,000 টাকা চাঁদা দিয়েছি, ও ঠিক আছে, মৌলবীদের দাওয়াত করেছি, ভাড়াটিয়া মৌলবী এসে যা ইচ্ছা তাই বলুক, ওদের মতন ওরা কাজ করুক, আমরা আমাদের মতো করি, ভাই এই মাহফিল দেওয়ার কি কোনো যুক্তি আছে বলে মনে হয়? তাহলে আমাকে আপনাকে যেমন আমরা খরচ করেছি আমাদের কষ্টের পয়সা, তদ্রূপ এই খরচের পিছনে আমার তো কিছু লাভ থাকা লাগবে। সেটা যদি নাই নিতে পারলাম, প্রয়োজন ছিল না এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার। অতএব অনুরোধ করছি, যারা এখনো পর্যন্ত বাহিরে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা মেহেরবানি করে, আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে, আপনারা ভিতরে প্রবেশ করেন। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিতেছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, আমি যে তোমাদের প্রভু, আমি কেন তোমাদেরকে বানিয়েছি,
কিসের জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তার স্পষ্ট বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা জানিয়ে দিয়েছেন। বলবেন মাওলানা সাহেব কি বর্ণনা? আসেন সরাসরি আমরা পবিত্র কোরআন শুনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন, বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো আমি তোমাদের রব তোমাদের জন্য বলছি। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে ডাক দিয়েছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব বলছি, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের মালিক, আমি তোমাদের স্রষ্টা, তোমাদের বলছি তোমরা শোনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দান করেছি। মুসলমান আওয়াজ দিয়ে কোন আপনার মরণ জীবন দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে কোন কে? সেই রব ডাক দিয়েছে বিশ্ববাসী আমি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি। অনর্থক নয়, এমনি এমনি নয়, এই জন্য নয়। বান্দা বান্দি মনে রেখো আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাই নাই। পৃথিবীর জমিনে যখন যেখানে মন চাইবে সেই জায়গাতে তোমরা যাবে। বান্দা মনে রেখো আমি আল্লাহ এই জন্য তোমাদের বানাই নাই যখন যেটা মনে ধরবে সেই জিনিসটা তোমরা ভক্ষণ করবে। না বান্দা না বান্দি মনে রেখো আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে বানাই নাই পৃথিবীর জমিনে যখন যেই কাজটা করার ইচ্ছা জাগবে সেই কাজটা তোমরা করবে। বান্দা বান্দি মনে রেখো আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। কার কথা ভাই? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার জন্যই তোমাদের বানিয়েছি। সম্মানিত হাজিরিন খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন আমি তোমাদের থেকে পরীক্ষা নেব, এই পরীক্ষা নেওয়ার জন্যই তোমাদের বানিয়েছি। এখন বলেন পরীক্ষা দিতে গেলে স্টাডি করার দরকার আছে না নাই? কথা বলেন। হুজুর বর্তমান সময়ে স্টাডি না করলেও পরীক্ষা দেওয়া যায়, কথা হয় না। মনে হচ্ছে আসামে এরকম পরিস্থিতি হয় না, আমাদের বেঙ্গলে হয়। স্টাডি না করেও পরীক্ষা দিয়ে পাস করে চাকরিও করা যায়, কথা কয় না। নিউজ দেখতেছেন না? 2012 সনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি শিক্ষক নিয়োগ দিয়েছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার। 10 লাখ 12 লাখ 15 লাখ টাকায় স্টেট পরীক্ষা হয়েছিল, যে নিজের নামটাও লিখেনি সেও পাস করে চাকরিতে জয়েন করেছে। এখন বর্তমান কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেগুলোকে তদন্ত করে করে বার করতেছে। ভাই আল্লাহর দরবারে কি এইরকম টাকা দিয়ে পরীক্ষায় পাস করে যাওয়া বলে সম্ভবপর মনে হয়? কথা বলেন। সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ দেন। ও মুসলমান বন্ধু, আমি আপনাকে পবিত্র কোরআন থেকে তথ্য দেওয়ার জন্য এসেছি, কথাগুলো ভালো করে উপলব্ধি করার চেষ্টা করেন। পৃথিবীর জমিনে আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার উত্তরপত্রে কিছুই লিখতে পারেননি, তথাপিও পাস করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার আমার থেকে পরীক্ষা নেবেন সেদিন যদি আমার আপনার উত্তরপত্রে অ্যানসার না থাকে আমি আপনি কি পাস করতে পারবো? ভাইরা আমার এখন বলবেন মাওলানা আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দির থেকে পরীক্ষা নেবেন। তবে আমরা যতটুকু জানি পৃথিবীর যে শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে, পৃথিবীর যে মাদ্রাসা রয়েছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেখানে পরীক্ষা দেওয়ার আগে অনেকভাবে সুন্দর স্টাডি আমরা করি, কিন্তু সেখানে প্রতিটা স্কুল মাদ্রাসাতে নির্দিষ্ট বিষয়ের উপরে টিচার নিয়োগ দেওয়া থাকে। তারা আমাদেরকে সাজেশন দেন, আমাদেরকে নোটস দেন, আমাদেরকে পাঠ্যপুস্তক থেকে পড়িয়ে বুঝিয়ে দেন। আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দির থেকে পরীক্ষা নেবেন, তাহলে আল্লাহ
আমাদের জন্য শিক্ষক রূপে কাকে পাঠিয়েছেন? ও বন্ধু, আমার নবী ১৫০০ বছর পূর্বে সেই ঘোষণা দিয়ে গিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি তোমাদের নবী বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু নবী করে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক করেও পাঠিয়েছেন। আর একটু মহব্বতে বলা যায় না? নবী বলতেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয়ই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের শিক্ষক স্বরূপ পৃথিবীতে এসেছি। ভাই এবারে বুকে হাত দিয়ে বলেন তো, রহমাতাল লিল আলামিন যাদের শিক্ষক, তারা কি কোনোদিন পরীক্ষায় ফেল করবে? ঠিক বলতেছেন তো? রহমাতাল লিল আলামিনের ছাত্র যারা, তারা পরীক্ষায় ফেল করবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কেন না? আমরা জানি আমার নবীর মতো আদর্শবান শিক্ষক পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। ও ভাই, অনেক সময় ভালো শিক্ষকের ছাত্র কিন্তু গোল্লা খায়, কথা কয় না? আপনাদের শিলচর মনে করেন ভালো একটা আপনার মেডিকেল কলেজ আছে, খুব সুন্দর নাম করা, বরকের মধ্যে সব থেকে ভালো মেডিকেল কলেজ। এখন ওই কলেজের স্টুডেন্ট সবাই ভালো হওয়া দরকার। যদি কোনো স্টুডেন্ট কলেজে যাওয়ার পর হোস্টেলে থেকে পড়াশোনা না করে, বাইরে ঘুরে রাত্রে করে এখানে সেখানে বেড়ায়, আনন্দ ফুর্তি করে, সে কি ভালো রেজাল্ট করতে পারবে বলে মনে হয়? কেন বলেন তো? সে স্কুল কর্তৃপক্ষের বিধি নিষেধকে অমান্য করে, সে ভালোভাবে স্টাডি করে না। এই কারণেই ও বন্ধু, আপনার নবী আমার নবী, আপনার আমার টিচার, আপনার আমার নবী আপনার আমার জন্য যে পদ্ধতি থিওরি বলে গিয়েছেন, আমি আপনি যদি সেগুলোকে বুড়ো আঙুল দেখায়, আমি আপনিও বুঝি হাসরের ময়দানে পাশ করতে পারবো? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন ও মুসলমান বন্ধু। আজকের আমার সমাজে হাজারো লক্ষ কোটি এমন মুসলমান রয়েছে যারা নামের আগে মোহাম্মদ লাগায়, নামের শেষে অনেক রকমের পদবি লাগায়, কিন্তু তাদের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। বলবেন হুজুর আপনি কেমনে বুঝলেন? ও যুবক বন্ধু, তাকায় দেখো, আমার সমাজে হাজারো লক্ষ কোটি যুবক রয়েছে যারা আমার রসুলের ইত্তেবা করতে পারে না, কিন্তু তারা অনুসরণ করে বর্তমান যারা গায়ক তাদের। কথা কয় না? গায়ক বুঝেন? হ্যাঁ, সিনেমা করে যারা নায়ক, গান করে যারা গায়ক, আমার সমাজে দেখেন হাজারো যুবক রয়েছে যারা আমার রসুলের ইত্তেবা না করে বর্তমান সময়ের নায়ক গায়কদের অনুকরণ করে, তাদের কাটিয়ে চুল কাটে, তাদের স্টাইলে জামা গায়ে দেয়। এরা বুঝি আমার রাসূলুল্লাহর ছাত্র? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, দেখেন কত মানুষ আজকের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আমরা একবারও সেগুলোকে ভাবতেছি না, সেইগুলোকে একবারও খেয়াল করতেছি না। আমরা ভাবতেছি যে আমাদের নবী শেষ নবী, মৌলবীদের মুখে শুনেছি শেষ নবীর উম্মাত যারা তারা সবাই জান্নাতি, আমরাও জান্নাতি, তাই না? ভাইয়েরা আমার, বলতে বলতে অনেকটাই আগে এসেছি। ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ১৫০০ বছর আগে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আপনার আমার নবীকে শিক্ষক স্বরূপ পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। আর আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন সাজেশন দিয়েছেন, নোটস দিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য রহমাতাল লিল আলামিন সবগুলো পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ বর্ণনা দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। একজন মানুষ কোন পথে চললে হাসরের ময়দানে আল্লাহর দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা পবিত্র কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। পবিত্র কোরআন খোলেন, পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান,
আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদুর রহমান, বিশ্বাসী মনে রেখো আমার মনোনীত বান্দা তো তারা, আমার মনোনীত রহমানের মনোনীত হবে তারা। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করবে তারা, হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমি আল্লাহ আমার জমিনে বিনয়ের সঙ্গে চলবে তারা। সুবহানাল্লাহ। প্রথম নম্বর, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এখানে তো আর গল্প গুজব করলে হবে না, তাফসির করা লাগবে। আমাকে বলেই দিয়েছিলেন হুজুর আপনাকে তাফসির করতে হবে। আমি বললাম কোথা থেকে করব? বলেন আপনি একটু সুন্দর দেখে যেন মানুষ বুঝে আসে। আমি বললাম তাহলে বলেন কোথা থেকে? বললেন সূরা ফুরকান থেকে তাফসির করবেন। আমি সূরা ফুরকান থেকে তাফসির করতেছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভাই আমার বেশি সময় না, বুঝতেছি পরিবেশটা একটু অন্যরকম। তারপরে আজকের আছে সব থেকে ভাইটাল জিনিস যেটা আমাদের কাছে বর্তমান, যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি তথাপি আমাদের মধ্যে মুসলমানিত্ব তো আর সেইভাবে নাই। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 আজকের ফাইনাল, তাই না? আজকের ফাইনাল খেলা হচ্ছে কাতারে, ফ্রান্স বনাম আর্জেন্টিনা। পুলিশ সর্বনাশ, তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবে। আরে বাঙালি হুজুকে মুসলমান এরা এখান থেকেই চিৎকার করে মাথা ফাটিয়ে বাস ফেলে দেবে সব। মনে হচ্ছে যেন এদের অর্ধেক অর্ধেক শিয়ার দেয়। আমার তো মাথায় কাজ করে না। এখন দেখেন এখানে যদি 5,000 লোক থাকে উদাহরণস্বরূপ, আপনি দেখেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য 50,000 মানুষ, তারা সব মোবাইল কেউ বা টিভির সামনে বসে রয়েছে, তারা দেখতেছে। ও ভাই, আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, শুরুতেই বলেছি, ইচ্ছা মতো খেয়াল খুশি চলার জন্য না, আপনার রব আপনার থেকে পরীক্ষা নেওয়ার জন্যই আপনাকে পাঠিয়েছেন। প্রস্তুতি তো নেওয়া লাগবে, আপনাকে কিন্তু পরীক্ষা দিতেই হবে। সেদিনে পৃথিবীতে পরীক্ষার আগে যেমন ভাবে আমরা বর্তমান সময়ে দেখতেছি, পরীক্ষার আগের দিন রাত্রে জেরক্সের দোকানে যেয়ে জিরো করে পকেট ভর্তি করতেছে। জিরো বোঝেন আপনারা? কি কন, মাইক্রো না ডুপ্লিকেট? যাই বলেন না কেন, পরীক্ষার আগের দিন দোকানে লাইন। সারা বছরে যা কিছু মাস্টার বলে দিয়েছে, নিজে তো স্কুলে যায় নাই, তার জন্য একজন সতীর্থ ঠিক করে রেখে দিয়েছে। বেশিরভাগ ছেলে দেখেন স্কুলে যায় না, তবে গার্লফ্রেন্ড একটা আছে সুন্দরী দেখে, ওরে বলে রাখে তুই স্কুলে যা, যা কিছু দেয় সেইগুলো রাখ, পরীক্ষার সময় কাজে লাগবে। এখন বান্ধবীর কাছ থেকে নোটস গুলো নেয়, জেরক্স করে। মাশাআল্লাহ, এখন তো প্যান্টের পকেটের অভাবও নাই। একটা প্যান্টে কয়টা পকেট, যে প্যান্ট পরে সে নিজেও জানে না, গোটা পকেট গুলো ভর্তি। আর পরীক্ষার হলে যে জেরক্স গুলো বার করে দেখে আর উত্তরপত্রে লেখে। ভাই আমার, আল্লাহর দরবারে এমন কি সুযোগ আসবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, আল্লাহ বলতেছেন ওয়াকুল্লা ইনসানিন আনজালনাহু তাইরাহু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে ডাক দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো আমি তোমাদের রব বলছি, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। পৃথিবীর মানুষ মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্মগুলা, তোমাদের আমলনামাখানা, পৃথিবীর জমিনে যা কিছু তোমরা করতেছো ভালো এবং মন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুইজন রাইটার নিযুক্ত করেছি। তোমাদের দুই কাঁধে দুইটা রাইটার লেখক রয়েছে, তারা তোমাদের ভালো মন্দ কাজগুলো লিপিবদ্ধ করতেছে। মুসলমান বন্ধু আমার, আল্লাহ বলতেছেন আমাদের প্রত্যেকের আমলনামাটা, কৃতকর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাতিব দিয়ে লিপিবদ্ধ করাচ্ছেন। তারা সব কিছু লিখতেছেন এবং লেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ঘোষণা অনুযায়ী আমাদের কৃতকর্মগুলা আমলনামাটা আমাদের গলায় আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। শুধু ঝুলন্ত অবস্থায় রেখেছেন তা না, পরে আল্লাহ বলতেছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, পৃথিবীর মানুষ মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আমলনামাটা, এই কৃতকর্মগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বার করব, কিয়ামতের কঠিন দিবসে বার করে দেব। শুধু বার করব তা না, কিতাবাই আলকাহু মানসুরা, পৃথিবীর মানুষ এটাও তোমরা মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই আমলনামাটা পূর্ণাঙ্গ একটি কিতাবের আকারে বার করব, একটি পুস্তকের আকারে বার করব। ও বান্দা, ও বান্দি মনে রেখো, শুধু বার করে দেব তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামাটা তোমাদের সম্মুখে বার করে দেওয়ার পর আমি আল্লাহ তোমাকেই জিজ্ঞাসা করব, তোমাকেই ডেকে বলবো ইকরা কিতাবাক। আল্লাহ বলতেছেন তোমাদের যে কৃতকর্ম যা কিছু তোমরা কামাই করছো, ভালো এবং মন্দ, সবগুলোকে আমি আল্লাহ লিপিবদ্ধ করাচ্ছি, তোমাদের গলায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেইগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিবসে বার করব। বার করার পর সেটাকে একটা কিতাবের আকার ধারণ করাবো, বইয়ের মতো করে তোমাদের সম্মুখে দিয়ে বলবো ইকরা কিতাবাক, বান্দা পড়ো এই কিতাব, এই বইটা পড়ো, এই পুস্তকটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর আজকের দিনে তুমি নিজে নিজেই হিসাব কষো, নিজে নিজেই যাচাই বাছাই করো, আজকের দিনে তুমি জান্নাতি না জাহান্নামী, আজকের দিনে তুমি পাস করেছো না ফেল করেছো। ভাই আমার, সেই কঠিন পরিস্থিতিতে হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান, রহমাতাল লিল আলামিন জানিয়েছেন যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, বাবা মাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, সন্তান কলিজার টুকরা সন্তান কেউ চিনবে না, বাপ বেটিকে চিনবে না, এক কথায় কেউ কাউকে যেদিন চিনতে পারবে না। সূর্যের তাপ 12 গুণ আল্লাহ বাড়িয়ে দেবেন, জমিনটা পুড়ে তামা হবে, মাথার ভিতরের মগজগুলো গলে ঘামের মতো করে চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে গলে গলে বার হবে। সেই কঠিন দিনেতে আল্লাহ যখন বান্দার সম্মুখে আমলনামা খানা দিয়ে বলবেন ইকরা কিতাবাক, বান্দা পড়ো তোমার এই আমলনামা, এই বইটা, সেদিন বান্দা যদি ফেল করে যায় বান্দার কি কোনো উপায় থাকবে? কথা বলেন ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কিত বর্ণনা পবিত্র কোরআনে জানালেন। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র জানায় দিলেন পৃথিবীর মানুষ মনে রেখো, কিয়ামতের কঠিন দিবসে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল অবিশ্বাসী বান্দা বান্দিকে আমি আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেব। তাদেরকে জাহান্নামী বানানো হবে, তাদের হাতে এবং পায়েতে জাহান্নামের শিকল লাগানো হবে। জাহান্নামের ফেরেশতারা তাদের হাতে পায়েতে শিকল লাগিয়ে রাস্তা দিয়ে টেনে 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 নিয়ে যাবে। মুসলমান বন্ধু আমার, ওই জাহান্নামী বান্দা বান্দি গুলাকে জাহান্নামের ফেরেশতারা লক্ষ্য করে বলবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها। জাহান্নামী বান্দা বান্দিগুলোকে আল্লাহ ফেরেশতারা ডেকে ডেকে বলবে ওগো আল্লাহর নাফরমান, ওগো আল্লাহর জাহান্নামী বান্দা বান্দি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওরে জাহান্নামী বান্দা বান্দি, ওকে আল্লাহর নাফরমান বান্দা বান্দি, তোমাদের কাছে কি কোন নবী রাসূলের আগমন ঘটে নাই? তোমাদের কাছে কি কোনো সত্যবাদীর আগমন ঘটে নাই? তোমাদের কাছে কি কোনো
পীর আউলিয়ার আগমন ঘটে নাই? তোমাদের কাছে কি কোনো আলেমে দ্বীনের আগমন ঘটে নাই যে তোমাদের আল্লাহ সম্পর্কে জানিয়েছে, যে তোমাকে আল্লাহ এক, আল্লাহর একত্ববাদের কথা জানিয়েছে? মুসলমান বন্ধু, কোরআন বর্ণনা দিতেছে ওই জাহান্নামী বান্দা বান্দিগুলা সেদিন জাহান্নামার ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলবেন, কলু বালা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলের আগমন ঘটেছিল, আমাদের কাছে পীর আউলিয়ার আগমন ঘটেছিল, আমাদের কাছে আলেমে দ্বীনের আগমন ঘটেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের প্রতি ভয়ঙ্কর আযাবের বর্ণনাও তারা আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলোকে শুনি নাই, আমরা তাদের কথাগুলোকে মান্যতা দিই নাই। ও মুসলমান, সেই কঠিন পরিস্থিতিতে জাহান্নামের ফারিস্তারা ওই জাহান্নামী বান্দা বান্দিগুলাকে সম্বোধন করে বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ও বান্দা, ও বান্দি, পৃথিবীতে নবী পাওয়ার পরেও আল্লাহকে চিনতে পারো নাই, পৃথিবীতে পীর আউলিয়া পাওয়ার পরেও আল্লাহকে তোমরা জানতে পারো নাই, পৃথিবীতে আলেমে দ্বীন পাওয়ার পরেও আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সব কিছু জানার পরেও আল্লাহর বশত্তা স্বীকার করো নাই। বান্দা বান্দি, মনে রেখো, আজকের থেকে তোমাদের ঠিকানা হয়ে গেল কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তোমাদের জন্য ঠিকানাই হলো এই জাহান্নাম, খালিদিনা ফিহা, আর এটাই হবে তোমাদের জন্য চিরকালের আবাসস্থল। সম্মানিত ভাইরা আমার, একটু দিল থেকে ভালো করে বসবার চেষ্টা করেন। ও বন্ধু, আমি আপনাকে গল্প শোনাচ্ছি না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আপনাকে একটার পর একটা প্রশ্ন করবেন, আপনি যদি আপনার রবের সম্মুখে উত্তর দিতে সক্ষম না হন, সেদিন আল্লাহ না করুক যদি আপনাকে দেখে দেখে জাহান্নামের ফারিস্তারা বলে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, যদি আপনাকে জাহান্নামী বানায়া দেয়, আপনি কি যদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়, বন্ধু সেই দিনকার পরিস্থিতি কেমন হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই জন্য আপনার কাছে জোড়হাত করে বলতেছি, কথাগুলো একটু বোঝেন, নিজেকে পরিবর্তন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বিশ্ববাসী আমার দরবারে তারাই তো পরীক্ষায় পাশ করবে, তারাই তো উত্তীর্ণ হবে। প্রথম নম্বরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমি আল্লাহ আমার জমিনে বিনয়ের সঙ্গে চলবে, তারাই হবে আমি আল্লাহ আমার দরবারে পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। প্রথম নম্বর আল্লাহ বললেন, আমার জমিনে যারা বিনয়ের সঙ্গে চলবে। এখন বলবেন, হুজুর বিনয়ের সঙ্গে চলাটা কি? জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা হাফিজ ইবনু কাসির বর্ণনা দিয়েছেন যে একজন ঈমানওয়ালা যখন রাস্তা দিয়ে চলবে, আল্লাহর জমিন, এই জমিনটা কার? আল্লাহর। এই জমিন দিয়ে যখন চলবে, একজন ঈমানওয়ালার আকল, চিন্তাধারা এমন থাকবে যে সে তার সম্মুখ পিছন ডায় বাঁয়ে সব দিকে সতর্ক থাকবে। সে দেখছে তার পাশে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, ব্যথায় ছটফট ছটফট করতেছে, একজন ঈমানওয়ালা তাৎক্ষণিক তার ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। এইটাই হলো বিনয়ের সঙ্গে চলা। সুবহানাল্লাহ। কিন্তু পরিতাপের বিষয়, আজকের আমার সমাজ এমন একটা জায়গায় পৌঁছেছে, আমরা নিজেদেরকে স্ট্যান্ডার্ড মনে করে, নিজেদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছি মনে করে, সুন্দর ড্রেস জামা কাপড় আমাদের গায়ে থাকে, বুট শুট কোট গায়ে দিয়ে রাস্তার পাশে যদি অসহায় মানুষ ব্যথার যন্ত্রণায় কাতরায় ছটফট করে, আমরা পাশ কাটিয়ে বাড়িয়ে যাই, কিন্তু তার সহযোগিতার জন্য সামান্য পরিমাণ হলেও আগাই না। কথা কই না? ভুল বলছি ভাই? আপনি কি আল্লাহর দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম স্টেপটাকে গ্রহণ করতে পেরেছেন? হ্যাঁ ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দিলেন, আল্লাহ বলতেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলতেছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের রব তোমাদের জন্য বলছি, হাসরের ময়দানে
আমি আল্লাহ আমার দরবারে উত্তীর্ণ তো তারা হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যারা অজ্ঞদের সম্মুখীন হবে, যে মূর্খ, জানে না, বোঝে না, কিছুই জানে না, দিন সম্পর্কে কোনো জ্ঞান তার নাই, তাদের সম্মুখীন হয়ে তাদেরকে ডেকে ডেকে বলবেন কলু সালামা, তোমাদের জন্য আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমাদের জন্য আল্লাহর রহমত বর্ষণ হোক। বন্ধু আমার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ভাইয়েরা আমার, আজকের আমার সমাজে যদিও আমরা উল্টা চলতেছি, ও মুসলমান, সমাজে জ্ঞানী মানুষদেরকে সঠিক আসন আমরা দিতে পারি না, কিন্তু আমরা যারা মূর্খ তাদেরকে উচ্চ আসন দিই। কথা কয় না? যে প্রকৃত অর্থে জ্ঞানী তাকে আমরা আসন দিতে পারি না, অথচ যে নিজের নাম সই করতে পারি না তারে বানাচ্ছি পঞ্চায়েতের প্রধান। কথা কয় না? ভুল বলছি? হ্যাঁ, নিজের নাম লিখতে গেলে কলমের আগা ভেঙে যায়, সে হচ্ছে পঞ্চায়েত প্রধান, সে হচ্ছে সমাজের বিচারক। আল্লাহ বলতেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, তারা যখন অজ্ঞদের সম্মুখীন হয়, তারা কিচ্ছু বোঝে না, জানে না, তাদেরকে ডেকে ডেকে তারা বলে কলু সালামা। মুফাসসিরিনে কেরাম বলতেছেন একজন পূর্ণাঙ্গ ঈমানওয়ালা বুদ্ধিমান সে জাহেল অজ্ঞ মানুষদেরকে আল্লাহ সম্পর্কে এমন ভাবে জ্ঞান দেবেন, জানান দেবেন, বোঝাবেন, অটোমেটিকলি সেই অজ্ঞান অজ্ঞাত মানুষটা আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না? আর ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত তার প্রতি নাজিল হবে। হ্যাঁ আমার, কিন্তু বড় পরিতাপের বিষয়, আজকের আমার সমাজে যারা বিচারক সাজে, জ্ঞানী সাজে, তার কাছে আপনি যাবেন, আপনার জন্য শান্তি কামনা তো দূরের কথা, সে কামনা করবে আপনার রক্ত কিভাবে চোষা যায়। কথা হয় না? আপনাদের আসামে মনে হয়, হয় না? আমি বেঙ্গলের কথা বলছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুনছেন না ভাই? শুধু তো কোরআনের আয়াত পড়ে তাফসীর করলে আপনারা বুঝবেন না, একটু বাস্তব প্রাসঙ্গিক আলোচনা যদি না দেওয়া যায় ঠিক বুঝে আসবে না, তাই না? প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা গরিব অসহায় মানুষদের জন্য সরকার বরাদ্দ করেছে। আমাদের সমাজে যারা নেতা আছে, পঞ্চায়েত মেম্বার বলেন, ব্লক প্রেসিডেন্ট বলেন, আরো যারা আছে, বলে তোমার ঘর দিতে পারি, 10,000 টাকা কাটমানি দিতে হবে, অন্যথায় হবে না। ভাই এ তো গরিব মানুষ। তুমি তো সমাজের নেতা সেজেছো, তুমি তো সমাজে বুদ্ধিজীবী সেজেছো, তুমি তো সমাজে নিজেকে বড় বিচারক মনে করতেছো, তোমার তো নৈতিক দায়িত্ব ছিল তার জন্য শান্তি কামনা করা, বরং তুমি তার অর্থটা কেটে নিয়ে নিজেকে নিজেকে নিজের অনেক কিছু সম্পদ কামাই করার চেষ্টা করতেছো। আসলে কি তুমি আল্লাহর মনোনীত হতে পেরেছো? এই কথা কন না কেন? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। মুসলমান বন্ধু, আমি আপনাকে একটা একটা করে টিপস দিতেছি, কোরআন থেকে সাজেশন দিতেছি। যদি আপনি আজকের এই কোরআনের সাজেশনগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমি আশা করি আল্লাহ আপনাকে হেদায়াত দেবেন। হাসরের ময়দানে আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন মৌলবী ভাড়াটিয়া ভাড়া এসেছে, ও 2 ঘন্টা বলা লাগবে, আমি একটু শুনি আপনার ব্যাপার, এখন আমাকে ভাড়াটিয়াই বলেন, যেহেতু আমাকে নিয়ে এসেছেন, আপ ডাউন বিমানের খরচ দিয়েছেন, যাবতীয় খরচ বহন করেছেন, এয়ারপোর্ট থেকে এনেছেন, আবার দিয়ে আসবেন, তারপরে যাওয়ার সময় আমাকে সম্মান সূচক হাদিয়া দেবেন। এখন মৌলবী হিসাবে ভাড়াটিয়া। এখন আমাকে যদি বলেন যে আপনি আপনার কথা বলে যান, আমাদের কাজ আমার ইচ্ছা হয় করব, না হয় না করব, তাতে কি আমার কোনো লোকসান হবে? হ্যাঁ, আমার কোনো লোকসান হবে না। কেন না? আমি আমারটা ঠিক বুঝে পাচ্ছি। আপনি যদি আমল করেন তাতে কিন্তু আমার লাভ হবে একটা, যে আমার কথা শুনে একজনও যদি সঠিক রাস্তা পেতে পারে, এর বদলা আল্লাহ আমাকে হাসরের ময়দানে দেবেন। সেই জন্য আপনারা একটু ভালো করে বোঝেন। রাত্র বেশি হয় নাই, সবে মাত্র 9:30 বাজে, এখন অনেক রাত। এই সামান্য রাতে আমরা হয়তো মধ্যরাত পর্যন্ত যাব, বেশি রাত না। আমার পরেও ওলামায়ে দ্বীন আছেন, আমি যে একাই মধ্যরাত পর্যন্ত নিয়ে যাব তা না ভাই। আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম আপনাদের নেক দোয়ায়। গতকালকে আমার মাহফিল ছিল আপনাদের আসাম রাজ্যের কাছাড়
আপনাদের আসাম রাজ্যেরই ওই জেলাটার নাম হচ্ছে কোকড়াঝাড়, গুয়াহাটি থেকে প্রায় 400 কিলো। তার আগের দিন ছিলাম নগাঁও রূপহী, ওখান থেকে 600 কিলো রাস্তা অতিক্রম করে কোকড়াঝাড়ে মাহফিল করে সেখান থেকে গত রাত্রে মাহফিল সেরে 2 মিনিটের জন্য বিছানায় যেতে পারিনি। রাস্তাঘাট খুব একটা সুবিধার না। আমি সেখান থেকে একটা ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু দেখলাম ট্রেনটা 2 ঘন্টা লেট। এদিকে গুয়াহাটিতে আমার 12টার মধ্যে পৌঁছানো লাগবে, না আসলে ফ্লাইট মিস। বাধ্য হয়ে লোকাল ট্রেন এসেছি। সারাটা রাস্তা বসে 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 গুয়াহাটি এসে যে একটু রেস্ট নেবো সুযোগ নাই, আবার ফ্লাইট। বিমান ধরে এখানে এসেছি 2টা 10-এ নেমেছি শিলচর। আপনাদের এখানে আসতে প্রায় রাত 6টা বেজেছে। তারপর থেকে সেই পর্যন্ত একটুকু বিশ্রাম নাই, ঠিক মতো খাওয়া নাই। তথাপিও আপনাদের দাওয়াতে সাড়া দিয়ে এসেছি। শুধু আপনাদেরকে একজন আলেম হিসেবে নৈতিক দায়িত্ব যেটা রয়েছে আমার উপরে, আল্লাহ রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন সেটা পালনের আশায়। এতে যদি আপনারা না নেন আমার কোনো ক্ষতি হবে না। ওই জন্য বলছি একটু ভালো করে বোঝেন। সারাটা জীবন পড়ে আছে, আপনি আরাম আয়েশ আনন্দ ফুর্তি সারাটা বছর করতে পারবেন। আজকেরকার এই সময়টা আর কি কালকে পাবেন? পাবেন না। কালকে আপনি আনন্দ করতে পারবেন। ভাইরা আমার, যারা খেলা দেখতেছেন, আগামীকাল হাইলাইট দেখে খেলাটা অনুভব করতে পারবেন। কিন্তু আজকের যেই সুন্দর মজলিস রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হচ্ছে, এই মজলিস কি কালকে আর পেতে পারবেন? পাবেন না। অতএব এখনো বলছি, যারা বাইরে রয়েছেন খেলা দেখতেছেন, আসেন না একটু কোরআন শোনেন। কোরআনের তাফসীর আপনারা এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আপনারা নিজেরাই যদি না আসেন তাহলে এই পরিবেশটাকে, এই পরিবেশের সুন্দরতা বজায় থাকবে কেমনে? সম্মানিত ভাইয়ের আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাজেশন দিতেছেন ঈমানওয়ালা পরীক্ষায় কিভাবে পাস করবে। 2 নম্বরে বললেন জাহেলদেরকে ডেকে ডেকে ঈমানওয়ালারা শান্তি কামনা করবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভাইয়েরা আমার, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে সম্বোধন করতেছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ আমার দরবারে উত্তীর্ণ তারা হবে। হাসরের ময়দানে আমি আল্লাহ আমার দরবারে পাস তারা করবে, তারাই পাস করে আমি আল্লাহ আমার জান্নাতে দাখিল হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত অতিবাহিত করে রবের জন্য, সুজদা ওয়া কিয়ামা, সিজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মধ্য দিয়ে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সাজেশন দিয়েছেন, তারাই তো ঈমানওয়ালা, তারাই তো আমার দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারা গোটা রাত ইবাদত নামাজের মধ্য দিয়ে কাটিয়ে দেবে। মুসলমান বন্ধু আমার, এখন আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা অনেক গরিব মানুষ রয়েছি, দিন মজুরি আছি, আমরা প্রত্যেক দিন লেবারের কাজ করি, কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছি, কেউ বা সরকারি চাকুরি করি। হুজুর আমরা যদি সারা রাত আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, তাহলে দিনের বেলা তো কাজ করা সম্ভব হবে না। সারা রাত জেগে জেগে যদি ইবাদত বন্দেগী করি, দিনের বেলা আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। হুজুর আমাদের পরিবার, ছেলে মেয়ে, বাবা মা, বিবি, তাদের মুখে আহার দেওয়া লাগবে, তাদের জন্য অর্থ সংগ্রহ কেমনে করব? তাহলে আমরা যদি সারা রাত ইবাদত করতে না পারি, আমরা বুঝি আল্লাহর মনোনীত হতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, ও যুবক বন্ধু, একটু ভালো করে খেয়াল করেন, আজকের আমার সমাজ এতটাই এগিয়েছি, সমাজ সর্বসময় আমরা খেয়াল করি কে কখন কি অফার দিতেছে। যুবক ভাইয়েরা আমার, আপনারা নিউজের দিকে তাকায় থাকেন, কোন কোম্পানি কি অফার দেয়। মুকেশ আম্বানি রিলায়েন্স জিও কি অফার দিতেছে, ভোডাফোন কি অফার দিতেছে, আইডিয়া এয়ারটেল কি অফার দিতেছে, অ্যামাজনে কি অফার আসতেছে, ফ্লিপকার্টে কি অফার আসতেছে। ভাইরা আমার, আপনারা সর্বক্ষণ সেগুলো দেখতেছেন, যখন যেটা অফার ভালো মনে করেন তখন সেটাকে অ্যাকসেপ্ট করে নেন। ও বন্ধু, আপনার নবী 1500 বছর আগে
আপনার জন্য কি অফার দিয়েছে আপনি কি জানেন? ভাইয়েরা আমার, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ১৫০০ বছর আগে আপনার আমার জন্য অফার দিয়ে গিয়েছেন। বলবেন কি অফার? আমার নবী, দয়ার নবী, আমার মায়ার নবী নিজ জবানে জানিয়ে গিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের নবী বলছি, যদি তোমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বা জামাত এশার নামাজ আদায় করে নিতে পারো, আমি রহমাতাল লিল আলামিন ঘোষণা দিতেছি, যেই বান্দাটা আল্লাহর হুকুমে এশার নামাজ বা জামাত আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় রাত্রর শুরু থেকে মধ্যরাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। নবী আমার ১৫০০ বছর আগে এই অফার দিয়েছেন, পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহকে খুশি করার আশায় বা জামাত এশার নামাজ আদায় করতে পারো, আমি নবী বলছি, এশার নামাজ আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় রাত্রর শুরু থেকে মধ্যরাত, ভাই গোটা রাতটা কয় ঘন্টা? ১২ ঘন্টা। শুরু থেকে মধ্যরাত কয় ঘন্টা হবে? ৬ ঘন্টা। নবী বলতেছেন বাজামাত এশার নামাজ আদায় করো, আমি নবী ঘোষণা দিতেছি, রাত্রর শুরু থেকে মধ্যরাত ৬ ঘন্টা নামাজের ইবাদতের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবেন। যুবক বন্ধুরা, একটুখানি বলবেন, পৃথিবীর কোন কোম্পানি এর থেকে বড় অফার দিয়েছে? পৃথিবীর কোন কোম্পানি এর থেকে বড় অফার দিতে পারেনি। তথাপিও আপনি পৃথিবীর কোম্পানির অফারগুলোকে নিতেছেন, আমার নবীর দেওয়া অফারটাকে প্রত্যাখ্যান করতেছেন। ভাই আমার, আপনি কত সুন্দর মহাপুরুষ। সম্মানিত হাজিরিন, এখানেই আমার নবী শেষ করেন নাই। ও মুসলমান বন্ধু, রহমাতাল লিল আলামিন আবারও ডাক দিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলতেছি, যদি তোমরা এশার নামাজের পরে আরামের বিছানায় ঘুমিয়ে যাও, আরামের বিছানায় আরাম করতেছো, সুবহে সাদেকের সময় মসজিদের মুয়াজ্জিন আওয়াজ দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো নামাজের জন্য, নামাজের জন্য আগিয়ে এসো। মুসলমান বন্ধু আমার, আমার নবী জানালেন, বিশ্ববাসী, যদি তোমরা এশার নামাজের পর আরামের বিছানায় যে আরামের বিছানা থেকে সুবহে সাদেকের সময় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে নিতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, ফজরের নামাজ আদায়ের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় মধ্যরাত্র থেকে শেষ রাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সওয়াব আল্লাহ দান করে দেন। এশার নামাজ পড়বেন, নবী বললেন মধ্যরাত। ফজরের নামাজ পড়বেন, নবী বললেন মধ্যরাত থেকে শেষ রাত। গোটা রাতে নামাজের ইবাদত আপনার আমল নামায় আসবে, বিনিময় করতে হচ্ছে এশা টু ফজর। ভাই আমার, এশা টু ফজর এই 2 ওয়াক্তের নামাজ পড়তে সর্বোচ্চ কত সময় লাগতে পারে? কথা বলে না। সর্বোচ্চ এশার নামাজ পড়তে 20 মিনিট, ফজরের নামাজ পড়তে 10 মিনিট, 30 মিনিট। এই 30 মিনিট নামাজ পড়লে নবী বললেন তোমার আমল নামায় 12 ঘন্টা নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। ভাই, এর থেকে ভালো অফার পৃথিবীতে কেউ কোনোদিন দিয়েছে? তারপরেও আমি মুসলমান দাবি করি নিজেকে, আমি নিজেকে উম্মতি মুহাম্মাদি দাবি করি, আমি নিজেকে নবীর ছাত্র দাবি করি, অথচ আমার ভিতরে রাসূলুল্লাহর বর্ণিত এই হাদিসগুলোকে মান্যতা দিতে পারছি না। কোন মুখে আপনি আপনার রাসূলের ছাত্র বলে দাবি করতেছেন? ভাইয়েরা আমার, বলতে বলতে আর একটা হাদিসের বর্ণনা মনে পড়ে যায়। ও মুসলমান বন্ধু, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী কোন এক তারিখে হযরত আয়েশাকে ডাক দিলেন। নবী আমার আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, ও আয়েশা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ যেদিন একত্রিত হয়ে যাবে, আয়েশা রে, আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল যেদিন এক জায়গায় হয়ে যাব,
প্রত্যেকের উম্মত উম্মতি যেদিন একত্রিত হয়ে দাঁড়াবে, আমি রহমাতাল লিল আলামিন সেই দিনেতে আমার উম্মত গুলোকে চিনতে পেরে যাব। মুসলমান ভাইয়েরা আমার, আমি নিজেকে উম্মত দাবি করতেছি, আপনি নিজেকে উম্মত দাবি করতেছেন। আপনি মনে করতেছেন আপনার জন্মের পরে আপনার মসজিদের মুয়াজ্জিন আপনার কানেতে আজানের ধ্বনি দিয়েছে, আপনি উম্মতি মুহাম্মাদি হয়েছেন। আপনি ভাবতেছেন আপনার জন্মের পরে 4 বছর 5 বছর বয়সে আপনার খাতনা দেওয়া হয়েছে, আপনি উম্মতি মুহাম্মাদি হয়েছেন। না বন্ধু, ভুল বুঝবেন না। আপনার নবী আপনার জন্য কি বর্ণনা দিয়েছেন? নবী আমার আয়েশাকে বলতেছেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মত গুলোকে আমি নবী চিনতে পেরে যাব। হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানে সব নবীর উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মত গুলোকে কেমনে চিনবেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ও আয়েশা, আমার উম্মতদেরকে কোটি কোটি মানুষের মধ্যে আমি নবী কেমনে চিনবো? তার ছোট্ট একটা উদাহরণ তোমায় দিতেছি। আয়েশা মনে রেখো, পৃথিবীর কোনো একটা জায়গায় যদি 100 ঘোড়া দাঁড় করানো হয় আর তোমাকে ডেকে বলা হয়, আয়েশা ওই ঘোড়াগুলো গন্তি করো, ও আয়েশা বলো বলো তুমি কি ঘোড়াগুলো গন্তি করে নিতে পারবে? উম্মুল মুমিনিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 100 ঘোড়া একত্রিত এক জায়গায় দাঁড় করানো থাকবে আর আপনি আমাকে গুনতি করতে বলবেন, আমি আয়েশা সহজেই তো ঘোড়াগুলো গুনতি করে নিতে পারবো। নবী ডাক দিয়ে কয়, আয়েশা ওই 100 ঘোড়ার মধ্যে 99টা ঘোড়া যদি লাল হয়, একটা ঘোড়া যদি সাদা হয়, আয়েশা বলো বলো তুমি কি দূর থেকে সাদা ঘোড়াটাকে চিহ্নিত করতে পারবে? হযরত আয়েশা মুচকি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 ঘোড়ার মধ্যে যেখানে 99টা লাল ঘোড়া থাকবে, একটা মাত্র সাদা ঘোড়া, নবী গো, আমি আয়েশা যত দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করি না কেন, আমি সহজেই সাদা ঘোড়াটাকে চিহ্নিত করে ফেলবো। আমার নবী, রহমতের নবী, মায়ের নবী, আমার দয়ার নবী সেদিন আয়েশাকে ডেকে বলতেছিলেন, ও আয়েশা শোনো, পৃথিবীর জমিনে 100 ঘোড়ার মধ্যে একটা সাদা থাকার কারণে যেমনি তুমি চিনতে পেরে যাচ্ছ, আয়েশা মনে রেখো, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত যেখানেই থাকুক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উম্মতের চেহারা দেখে চিনে নেব। হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মতের ভিতরে সেদিন আল্লাহ বুঝি আপনার উম্মতের চেহারা আলাদা বানায়া দিবে, যে আপনি আপনার উম্মতের চেহারা দেখে চিনতে পেরে যাবেন। আমার নবী সেদিন বড় আফসোস করে আয়েশাকে বলেছিলেন, ও আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। মুসলমান ভাই আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন, নিজেকে উম্মতি মুহাম্মাদি বলে ঘোষণা দিতেছেন, নিজেকে মুসলিম সমাজে বসবাস করে মুসলমানদের বড় লিডার বলে গণ্য করে নিয়েছেন। ও বন্ধু, আপনার নবী আদেও কি আপনাকে উম্মতি মুহাম্মাদি বলেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ও আয়েশা, আগে তো শোনো আমার উম্মত কারা। আয়েশা রে, পৃথিবীর জমিনে আমার উম্মত তো তারা যারা আমাকে নবী বলে মানবে। ও আয়েশা, আমাকে নবী বলে মানার সঙ্গে সঙ্গে যারা আমাকে শিক্ষক রূপে গ্রহণ করবে। আয়েশা রে, যারা আমাকে শিক্ষক রূপে গ্রহণ করবে তারাই তো হবে আমার উম্মত। ও আয়েশা, আমার যারা উম্মত আমাকে নবী বলে মানার সাথে সাথে আমাকে শিক্ষক রূপে গ্রহণ করবে, ও আয়েশা, আমাকে শিক্ষক রূপে মানতে যে আমার দেওয়া সাজেশন মোতাবেক জীবন পরিচালনা করবে। মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী 1000 বছর আগে সোনার জবানে হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আমার নবী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিশ্ববাসী, পৃথিবীর মানুষ, ভালো করে তোমরা মনে রেখো, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার আর বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য একটা,
তারকুস সালাত, কেবলমাত্র নামাজ পরিত্যাগ করা, শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়া। রহমাতাল লিল আলামিন দয়াল নবী আমার আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, পৃথিবীর জমিনে যারা আমার উম্মত হবে, আমাকে যারা নবী বলে মানবে, আমাকে যারা শিক্ষক রূপে গ্রহণ করবে, ও আয়েশা, তারা আমার সাজেশন মোতাবেক জীবন পরিচালনা করবে। আয়েশা রে, আমার সাজেশন মোতাবেক তারা ঈমানওয়ালা হতে চাইবে, ঈমানদার হতে চাইবে। মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী বলতেছেন, আয়েশা, যারা আমার উম্মত ঈমানওয়ালা হতে চাইবে, ঈমানওয়ালা হওয়ার জন্য নামাজ কায়েম করবে। আয়েশা রে, এই নামাজ কায়েমের আগে কোরআনের বিধানটাকেও তারা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানা দিলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর ঈমানওয়ালা বিশ্বাসী বান্দাবান্দীগুলোকে ডাক দিয়েছেন, ও ঈমানওয়ালা, ও বিশ্বাসী বান্দাবান্দী, আমি তোমাদের রব তোমাদের জন্য বলছি, তোমরা শোনো। ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নিবে, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল তোমরা ধৌত করে নিবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মুসা করে নেবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। আমার নবী হযরত আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা, পৃথিবীর জমিনে আমার যারা উম্মত হবে, তারা নামাজ কায়েম করবে, ঈমানওয়ালা হওয়ার জন্য নামাজ আদায় করবে। ও আয়েশা শোনো, এই নামাজ আদায়ের আগে কোরআনের বিধানটাকে ফলো করবে। কোরআনের কথা মতো তারা তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে, অর্থাৎ ওযু বানাবে। ও আয়েশা, মনে রেখো, আমার যে উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে। আয়েশা, আমার যে উম্মত নামাজের জন্য ওযু বানাবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারায় নূর দিয়ে উজ্জ্বল করে দেবেন। আর তোমার ওই লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনতে যেমন কোনো অসুবিধা হয়নি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে সব নবীর উম্মাতের ভিতর থেকে আমার উম্মাতকে চিনে নিতে অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, নবী আমার উম্মাতকে চিনবেন কি দেখে? কথা কয় না, চেহারার উজ্জ্বলতা, নূর দেখে। ও বন্ধু, যদি আমার আপনার চেহারার উজ্জ্বলতা বাড়ানো লাগে, বছরে দুবার ঈদগার মাঠে রুমাল বাঁধলে হবে তো? কথা কয় না। সপ্তাহে একদিন দুরাকাতের জন্য মসজিদের প্রথম কাতারে গেলে হবে তো? তাহলে কি করা লাগবে? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলতেছেন, পরীক্ষায় উত্তীর্ণ তারা হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা গোটা রাত অতিবাহিত করবে সেজদা এবং দাঁড়িয়ে, অর্থাৎ নামাজের মধ্য দিয়ে। বন্ধু আমার, পরিতাপের বিষয়, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করতেছি, কিন্তু আমাদের ভিতরে প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহর বর্ণিত প্রথম স্টেপ যেটা নামাজ, সেই নামাজটাই নাই। বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো নাকি? সম্মানিত ভাইরা আমার, আমি কিন্তু আলোচনা করছি, যে বিষয় নিয়েছি আলোচনা করতে গেলে এভাবে এখন চলতেই থাকবে। আপনারা কি সাথ দেবেন? সাথ দেবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এই কথা বলতে বলতে এত সময় পর্যন্ত আপনাদেরকে নিয়ে আগে আসতেছি। ভাই আমার, শুরুতেই বলেছি আল্লাহ আপনার থেকে আমার থেকে পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষার জন্য প্রস্তুতি এই পৃথিবী থেকে আপনাকে আমাকে নিতে হবে। কেমনে নেবেন তার দৃষ্টান্ত একটা একটা করে কোরআনের আয়াত দিয়ে দিয়ে বোঝাচ্ছি। ভাই আমার, সর্বোপরি এতটুকু আপনাদেরকে বলি, বন্ধু, যদি মনে করেন পরীক্ষায় পাশ করা লাগবে, আজকের থেকেই তাওবা করে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। আপনি জানেন না, আজকের যে ইসলাম আমরা পেয়েছি, জন্মের পরেই ইসলামকে পেয়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এইভাবে তানারা ইসলাম পাননি। আমরা যেরকম কোরআন পেয়েছি, তারা এইভাবে কোরআন পাননি। তাদের অনেক মেহনত করা লেগেছে, অনেক কষ্ট করা লেগেছে, নিজেদের রক্ত ঝরাতে হয়েছে, এমনকি নিজেদের জীবন কুরবানি পর্যন্ত করতে হয়েছে। আপনার আমার তো কিছুই করা লাগে না, লাগতেছে? বোরাকের কোন মুসলমান কি বলতে পারবেন যে মাওলানা আব্দুর রহমান, আমি যদি নামাজ পড়ি আমাকে মানুষ নিষেধ করে? পারবেন না। কেউ কি বলতে পারবেন যে আমি যদি আল্লাহ নামের জিকির করি মানুষ আমাকে নিষেধ করে? পারবেন না। তথাপিও আপনার আমার ভিতরে আল্লাহর হুকুম, আল্লাহ পাকের যে বিধান, আল্লাহর মূল যে শরীয়তের মূল আইন, মূল কানুন যেগুলো, সেগুলোকে আমরা দিনের পর দিন বিসর্জন দিতেছি, যার কারণে আজকের আমরা সর্বজাতির কাছে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। আপনি দেখেন, আজকের যদি আমি আপনি আমার ঈমানটাকে স্ট্রং রাখতে পারতাম, আমাদের ঈমান যদি ঠিক মজবুত করে রাখতে পারতাম, বেঈমানদের বাবার সাধ্য ছিল মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করার যে মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দেব। এই কথা কন না কেন? ওদের বাবার সাধ্য ছিল বলার? আজকে তারা বলতেছে কেন? ফুটবলের মতো লাথি মারতেছে। মুসলমান দেখতেছে ফুটবলের মতো লাথি মারতেছে, একবার এদিক থেকে লাথি খায় মুসলমান ওদিকে যায়, ওদিক থেকে লাথি খায় মুসলমান এদিকে আসে। এর কারণ কি? আমার ক্ষুদ্র জ্ঞানে, স্বল্প জ্ঞানে যতটুকু গবেষণা করে দেখেছি, এর মূল কারণ হলো মুসলমান তার মুসলমানিত্বটাকে হারিয়ে ফেলেছে। বড় দুঃখের বিষয়, মুসলমান আজকে তাদের ঈমানগুলোকে বিক্রি করে ফেলতেছে, মুসলমান জাহান্নামটাকে ক্রয় করতেছে। বলবেন কিভাবে? ভাই আমার, না বললেও নয়, সমাজকে যদি আমাকে দূষণ মুক্ত করা লাগে, আপনার বড়কে এই রকম ব্যবসা চলতেছে যে বৌরি সই করিয়ে 50,000 টাকা, কথা হয় না, চলতেছে। বউ একটা সই করবে 50,000 দেবে, বুঝতেছেন কি? আল্লাহু আকবার, গোটা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। ভাই এটা তো আজকের নতুন কিছু না, এই পরিকল্পনা রহমাতাল লিল আলামিন পৃথিবীতে যেদিন আসবেন সেই দিন থেকেই, রাসূলুল্লাহ তখনও মায়ের গর্ভে ভূমিষ্ঠ হননি, বেঈমানরা বার হয়েছে, আমার রাসূলকে ধ্বংস করবে, শেষ করবে, কতল করবে। মক্কায় চলে এসেছে, কাবার চত্বরে তৎকালীন সময়ে কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিব। বেঈমানরা দলবদ্ধভাবে কাবার চত্বরে ঘোরাফেরা করছে আর চিন্তা করছে, বলা বলি করছে যে আজকের এই মুহাম্মদ পৃথিবীতে আসবে কুরাইশ বংশে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি এই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গিয়েছে, আমি দেখছি কারা যেন, তাদের চিনি না জানি না, তারা নিজেদের মধ্যে বলা বলি করছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? তারা আমাকে অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বলল যে আজকেই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হবে, যে নাকি একটা নূতন জীবন ব্যবস্থা নিয়ে আসবে, যে আল্লাহর একত্ববাদের স্বীকার করাবে, মানুষকে জানাবে, বোঝাবে। আমরা ইহুদি সম্প্রদায়ের, আমরা চাই আজকের মায়ের কোল থেকেই তাকে শেষ করে দিতে। ইহুদি বেঈমানদের চক্রান্ত কখন থেকে? রহমাতাল লিল আলামিন পৃথিবীতে আসবেন সেই সময় থেকে
কিয়ামত পর্যন্ত তারা এই চক্রান্ত করবেই করবে মুসলমানকে ধ্বংস করার জন্য। আর আমরা মুসলমান মাথা মোটা, আফসোস হয় আমরা তাদের ফাঁদে পা দিতেছি। রাসূলকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, পারেনি। আমি মৌলভী আব্দুর রহমান কটা কিতাব পড়েছি, কত আর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। বেধর্মীদের ভিতরে এমন অনেক মানুষ আছে ইসলাম সম্পর্কে তারা এত পরিমাণে রিসার্চ করেছে, গবেষণা করেছে, আমার থেকে তারা 1000 গুণ বেশি ইসলাম সম্পর্কে জেনেছে। তারা জেনে জেনে বুঝেছে মুসলমানদেরকে মারতে গেলে বন্দুক দ্বারা হবে না। কেন না, মুসলমানদের ঈমান যদি ঠিক থাকে, মজবুত থাকে, বন্দুকের গুলি তাদের বক্ষ ছেদন করবে না। সুবহানাল্লাহ। কোন ঈমান যদি স্ট্রং থাকে, ওই কামানের গুলি মুসলমানদের বক্ষ ছেদন করতে পারবে না। তারা জানে মুসলমানদের ঈমান যদি মজবুত থাকে, মুসলমানদেরকে মেরে কেটে শেষ করা যাবে না। অতএব আগে ওদের ঈমানটাকে ধ্বংস করা লাগবে। ঈমান ধ্বংস করবে কি করে? ওরা জানে, ইতিহাস পড়েছে, ওরা বদরের ইতিহাস পড়ে জানে মুসলমান পিছিয়ে আসে না। ওরা ওহুদের ইতিহাস পড়েছে, ওহুদ প্রান্তরের বর্ণনা, এই ইতিহাস পড়ে ওরা জেনেছে মুসলমানরা লোভী। ওদের টোপ দিলেই টুপ করে গিলে নেবে। পুকুরে মাছ ধরার সময় ছিপ দেই না আমরা? ছিপের আগায় কি দেওয়া হয়? বসির আগায় টোপ দেওয়া হয়। ময়দা বা আরো যে সমস্ত ফিসফুড মাছের খাবার একত্রিত করে গুলে ওই বড়শিতে দিলে মাছ লোভ সামলাতে না পেরে সেটা এসে গিলে নেয় আর গালে বেঁধে চায়। বেঈমানেরাও পরিকল্পনা করেছে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। কি করে? না, আগে তাদের ঈমান শেষ করা লাগবে। রাসূল জানিয়েছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। কে সে দাইয়ুস? সোজা কথা, যারা সমাজে স্ত্রী লোকদেরকে আগিয়ে দিয়ে পয়সা নাই, এরাই দাইয়ুস। এখন আপনি বলবেন বেঈমানরা কি পরিকল্পনা করেছে? ওরা জানছে যে এদেরকে মারতে গেলে আগে ঈমান শেষ করা লাগবে। কিভাবে ঈমান শেষ করবে? ওরা লোভ দেখিয়েছে, টোপ দিয়েছে। মুসলমানরা লোভী, ওদের বলো 20,000 দেব যদি একটা সই করে তোমাদের বিবি। এই যে বন্ধনের লোন যারা নিয়েছেন, একজনও কি বলতে পারবেন পুরুষ মানুষ সই করলে টাকা দিয়েছে? হ্যাঁ, কাকে সই করাতে হবে? মহিলাকে। মহিলা সই না করলে অফিসার বাবুর মন ভরবে না। আমি মাথা মোটা মুসলমান, আমার বৌরি পাঠাচ্ছি, যা অফিসার এসে একটু সাক্ষাৎ করে আয়, সই একটা কর আর 50,000 লিয়ে আয়। ও ভাই, আপনি আপনার বাড়ির মেয়েটাকে, আপনার বিবিটাকে, আপনার মাটাকে আপনি পরপুরুষের সম্মুখে পাঠাই দিতেছেন শুধুমাত্র লোভের তাড়নায়। 50,000 টাকা লোন আপনাকে দেবে। আপনি কি জানেন আপনার রাসূল আপনার জন্য কি থিওরি দিয়েছে? ভাই সময় সংক্ষেপ, শুধু এতটুকু এই হাদিসের বর্ণনা দিয়েই মনে হয় হযরত এসে গিয়েছেন, বিয়াদবি হচ্ছে। আমি 10টা পর্যন্ত শুধু একটা হাদিসের বর্ণনা দিয়েই আপনাদের থেকে বিদায় নেব। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, তিনি সুন্দরভাবে আলোচনা করবেন। সম্মানিত হাজিরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দেন, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী আমার কোন একদিন নামাজে পড়তে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে। আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার নবী আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও রব্বুল আলামিন, আপনি আমাকে গরিবী হালাত দান করেন। ও আমিতনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আপনি আমাকে গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। وقالت عائشة لما يا رسول الله, হযরত আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইতিপূর্বে এমন দোয়া কোনোদিন তো আপনাকে করতে শুনি নাই। আজকে আপনি যেমন দোয়া করেছেন, আপনি আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আমাকে গরিবী হালাত দেন। আজকে আপনি আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন। আপনি আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। নবী গো, আপনাকে তো এমন দোয়া এর আগে কোনোদিন করতে শুনি নাই।
কেন আজকে আপনি এমন দোয়া করেছেন? আমার নবী, রহমতের নবী, দয়ার নবী আমার সেদিন আয়েশাকে ডেকে বলেছিলেন, ও আয়েশা, আমি নবী কেন এই দোয়া করেছি? আয়েশা শোনো, আমি রহমাতাল লিল আলামিন এই জন্যই তো এই দোয়া করেছি। নবী বললেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা করিবা। আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ও আয়েশা, আমি নবী এই জন্য গরিবী হালাত চেয়েছি, আমি নবী এই জন্যই তো গরিবী অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি, আমি নবী এই জন্য তো গরিব অবস্থায় হাসরের ময়দানে উঠতে চেয়েছি। ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরেতে পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলাকে জান্নাত দিয়ে দেবে। আয়েশা, পৃথিবীর ধনী মানুষের চাইতে 40 বছর আগে আল্লাহ পৃথিবীর গরিব মানুষগুলাকে জান্নাত দিবে, সেই জন্য আমি গরিবী হালাত চেয়েছি। ভাই আমার, আপনার নবী, আপনার শিক্ষক গরিবী হালাত চেয়েছেন আল্লাহর কাছে, আর আপনি আপনার বিবিকে আগিয়ে দিয়ে অবৈধ পন্থায় বন্ধনের লোন নিয়ে ঘরের সিলিং করতে চাইছেন, ঘরেতে বক্স খাট লাগাতে চাইছেন, ঘরেতে 32 ইঞ্চি এলইডি টিভি লাগাতে চাইছেন। আপনার তো লজ্জা হওয়া দরকার। আপনি কোন মুখে বলেন আপনার রসুল আপনি আপনার রসুলের উম্মত? কোন মুখে? নিজের তো বিবেক হওয়া দরকার। এই সামান্যটুকু লজ্জা শরম তো আপনার ভিতরে জন্ম নেওয়া দরকার, যে আপনার রসুল যিনি নিজে আল্লাহর কাছে গরিবী হালাতের জন্য দোয়া চেয়েছেন, আপনি মেহনত করেন, আল্লাহ আপনার হাত পা চোখ কান নাক মুখ দিয়েছেন, আপনার আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার শক্তি দান করেছেন, এই সব কিছুতে মেহনত করে অর্থ কামান হালাল পন্থায় ধনী হন, বাধা নাই, ইসলাম নিষেধ করেনি। কিন্তু অবৈধ পন্থায় টাকা নিয়ে আপনি বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন, কোথায় পেয়েছেন এ থিওরি? কে দিয়েছে আপনাকে এ অর্ডার? অতএব সম্মানিত হাজিরিন, যতটুকু বলেছি ভাষাগত দিক থেকে আপনারা যদি কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে আবারও বলছি, কথা বলতে যে, উদাহরণ দিতে যে হয়তোবা অনেক চড়া কথাও আপনাদের সম্মুখে বলে ফেলেছি। যদি ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আর সর্বদা একটা কথা মনে রাখবেন, মৃত্যুবরণ আপনাকে করতেই হবে, আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতেই হবে। কেমনে দেবেন, কি নিয়ে হাজিরা দেবেন, সেটাকে মাথায় রেখে আজকের থেকেই আগামী দিনের পথ চলা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ স্বরে মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জি, দোয়া হুজুর করবেন, আখিরে মোনাজাত দেবেন। আমরা হুজুরের সমাগম সহরাত্রা দুইটা হুজুর ইবাদত করলাম আটটা না উঠলে কিন্তু মনতান দুঃখ লাগে।